আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো একটি দারুণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, যেখানে তারা দুইটি অফিসিয়াল ওয়েবসাইট দিয়েছে। আপনারা চাইলে যে কোনো একটির মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে পারেন। শেষে তারও বলেছেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত স্থায়ী অস্থায়ী পদসমূহের সরাসরি জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকরা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। এখানে পদের নাম ও পদ সংখ্যা দেওয়া রয়েছে। আসুন এগুলো এক নজরে দেখে নেই। কম্পিউটার অপারেটর, যেখানে সর্বমোট 350টি শূন্যপদ রয়েছে। এরপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে সর্বমোট 900টি শূন্যপদ রয়েছে। এরপর রয়েছে হিসাব সহকারী, যেখানে 400টি শূন্যপদ রয়েছে। এরপর রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, যেখানে সর্বমোট 600টি শূন্যপদ রয়েছে। এবং সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি অফিস সহায়ক বা MLSS, যেখানে সর্বমোট 800টি শূন্যপদ রয়েছে। অর্থাৎ সর্বমোট 3050টি শূন্যপদে বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দিবেন বাংলাদেশের 64টি জেলা থেকে নারী পুরুষ উভয়কেই। আর হ্যাঁ, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি স্থায়ী এবং অস্থায়ী দুটি ভিত্তিতেই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে অবশ্যই কর্তৃপক্ষের দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটগুলো ভালো করে ফলো করুন, অন্যথায় আপনার আবেদন অসম্পূর্ণ থাকতে পারে বা আবেদন আপনি ভুল করে ফেলতে পারেন। অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটগুলো দেখার বিকল্প কিছু নেই। এখানে দেখুন আবেদনের সময়সীমা। আবেদনটি শুরু হবে 19 জুন 2026 সকাল 10 ঘটিকা হইতে এবং আবেদনটি শেষ হবে 15 জুলাই 2026 বিকেল 5 ঘটিকার আগ মুহূর্ত পর্যন্ত। আবেদনের শর্তাবলী ও নিয়মাবলীও এখানে দিয়েছে কর্তৃপক্ষ। দেখুন 15 জুলাই 2026 তারিখ হিসেব করে প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 30 বছরের মধ্যে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 32 বছর পর্যন্ত। সেই সাথে অবশ্যই বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণ করা হবে না। আবেদন প্রক্রিয়া দেখুন, কর্তৃপক্ষের দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনি আবেদন কার্যক্রম সম্পন্ন করে ফেলতে পারেন। এবং আবেদন ফি 1 থেকে 4 নম্বর পদের জন্য সার্ভিস চার্জ 223 টাকা এবং 5 নম্বর পদের জন্য মাত্র 112 টাকা। অনধিক 72 ঘন্টার মধ্যে এই সার্ভিস চার্জ আপনাকে প্রদান করতে হবে, অন্যথায় আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হতে পারে। প্রবেশপত্র ডাউনলোড, যোগ্য প্রার্থীদের মোবাইল নম্বর SMS এর মাধ্যমে যথাসময়ে ইউজার আইডি ব্যবহার করে পাসওয়ার্ড পাঠানো হবে, যা ব্যবহার করে পরবর্তী রোল নম্বরের জন্য নাম, ছবি এবং স্বাক্ষরিত ছবি প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন। বিশেষ নির্দেশনায় কর্তৃপক্ষ আরও বলেছেন, অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন সরাসরি নির্ধারিত সময়ের আগে বাতিল বলে গণ্য করা হবে। কোনো প্রকার তদবির বা অসদুপায়ে অবলম্বন করলে প্রার্থীর অযোগ্যতা হিসাবে বিবেচিত হবে। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করতে পারে। এ বিষয়ে ভালোভাবে জানতে অবশ্যই কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে। সদস্য সচিব, বিভাগীয় নির্বাচন কমিটি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যেন আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায়। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।